প্রায় আধা কিলোমিটার লম্বা সুপার ট্যাঙ্কার সিওয়াইস জায়ান্ট, যা পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ। মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার এবং নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর উচ্চতার চেয়েও লম্বা ছিল এই জাহাজ। একে সবচেয়ে বড় মানবসৃষ্ট জাহাজ, তেল বহনে সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন জাহাজ, এমন অনেক নামেই ডাকা হতো। তবে এখানেই শেষ নয়, তার নামের তালিকায় ছিল হ্যাপি জায়ান্ট, জাহরে ভাইকিং, নেক নেভিস এবং মন্টো। বিশ্বের এই বৃহত্তম জাহাজ সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল সুপার ট্যাঙ্কার নামে। 30 বছরের সফরকালে সিওয়াইস জায়ান্ট এর নামের কোনো শেষ ছিল না। একদিকে যেমন এই জাহাজ লাখ লাখ লিটার তেল বহনে ক্ষমতা ছিল, তেমনি আকারে প্রকাণ্ড হওয়ার জন্য বিশ্বের অনেক বড় বড় বন্দরে এটি প্রবেশ করতে পারত না। এই বিশাল আয়তনের কারণে সুয়েজ খাল এবং পানামা খালের মতো অনেক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এই জাহাজের পক্ষে অতিক্রম করা সম্ভব ছিল না। 1979 সালে প্রাথমিকভাবে এটি তৈরি হয়েছিল জাপানের ওপামার সুমিতোমো হেভি ইন্ডাস্ট্রি শিপইয়ার্ডে, যার নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এক গ্রিক ব্যবসায়ী। তবে তৈরি হওয়ার পর সেটি আর কোনোদিন তিনি কেনেননি। শেষ পর্যন্ত 1981 সালে চিং চাও ইয়ং নামক হংকংয়ের এক ব্যবসায়ী জাহাজটি কিনে নেন। তবে কেনার পর তিনি মনে করেন জাহাজের আয়তন আরো বড় হওয়া উচিত। সেই চিন্তা থেকে নতুন অংশ যোগ করে জাহাজের আয়তন আরো বাড়ানো হয়। ফলে এর তেল বহনের ক্ষমতা বেড়ে হয় 1,40,000 টন। এই জাহাজে করে প্রায় 4 কোটি ব্যারেল তেল বহন করা যেত। এই পরিমাণ তেল নিয়ে একটি সাধারণ যানের 10 বার সূর্য পর্যন্ত গিয়ে ফিরে আসার জন্য যথেষ্ট বলে মনে করা হয়। আয়তনে জাহাজটি বর্তমানে বৃহত্তম ক্রুজ আইকন অব দ্য সিজের থেকে প্রায় 100 মিটার এবং বিখ্যাত টাইটানিকের চাইতে 200 মিটার বেশি দীর্ঘ ছিল। আর পুরো ভরে গেলে জাহাজের ওজন দাঁড়াতো 6,57,000 টন, যা চালাতে দিনে প্রয়োজন হতো 220 টন জ্বালানি। জাহাজের একজন ক্যাপ্টেন বলেছিলেন প্রায় 30 কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে এটি। লাখ লাখ লিটার তেল বহনের ক্ষমতা থাকা এই জাহাজ অবশ্য নিচের আয়তনের জন্য অনেক বন্দরে প্রবেশ করতে পারত না। ফলে সুয়েজ খাল বা পানামা খালের মতো অনেক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এই জাহাজের পক্ষে অতিক্রম করা সম্ভব ছিল না। এর চলাচলের বিষয়টিও ছিল বেশ জটিল। যে কোনো জায়গায় থামতে হলে অন্তত 8 কিলোমিটার আগে ব্রেক করতে হয়, আর উল্টো দিকে বাঁকানোর জন্য 3 কিলোমিটার জায়গার মতো লাগে। পুরো ভরে গেলে জাহাজের ওজন দাঁড়ায় 6,57,000 টন। আর এত ভারী জাহাজ চালাতে দিনে প্রয়োজন হতো 220 টনের মতো জ্বালানি। আনুমানিক 16 টন অথবা প্রায় 30 কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় চলতে পারে এই জাহাজটি। এই জাহাজের শেষ সমুদ্র যাত্রা ছিল 1988 সালে। ইরানের লাট দ্বীপে নোঙ্গর ফেলেছিল এই জাহাজ। সে সময় উপসাগরীয় অঞ্চলে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে ছিল। সেই যুদ্ধে অবস্থানরত বাহিনীগুলো এই জাহাজটিকে আক্রমণ করে কোন রকম সতর্কবার্তা ছাড়াই। ক্রমাগত বোমা হামলায় আগুন ধরে যায় ওই জাহাজে, ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ। যুদ্ধ শেষ হওয়ার পর নরওয়ের একটি সংস্থা নরম্যান ইন্টারন্যাশনাল জাহাজটি বাঁচানোর বিষয়ে আগ্রহ দেখায়। এরপর 1991 সালে 37,000 টন ইস্পাত ব্যবহার করে মেরামত করা হয়েছিল একে। এমন অবস্থায় আনা হয়েছিল যাতে সেটি আবার সমুদ্রে ভাসতে পারে। কিন্তু এখন আর তার নাম সিওয়াইস জায়ান্ট নয়, এখন এই জাহাজের নাম হ্যাপি জায়ান্ট। মেরামতের পর এই সুপার ট্যাঙ্কারটি আবার পরিষেবাযোগ্য হয়ে উঠলেও তা ব্যবসায়ী পরিবহন সংস্থা কেএস এর সম্পত্তিতে পরিণত হয়। তার নাম পরিবর্তন করে রাখা হয় জাহাজের ভাইকিং। কিন্তু 90-এর দশকে শিপিং শিল্পে কম জ্বালানি ব্যবহারকারী ট্যাঙ্কারের ব্যবহার বাড়তে থাকে এবং তাই এই জাহাজটিকে ব্যবহারের প্রতি আগ্রহ সকলের কমে যায়। কিভাবে আসলে চলাচল করত এই সবচেয়ে বড় জাহাজ? বিপুল আয়তন এই জাহাজের চলাচলের বিষয়টি সহজ ছিল না। যে কোনো জায়গায় থামতে হলে অন্তত 8 কিলোমিটার আগে ব্রেক করতে হতো। উল্টো দিকে বাঁকানোর জন্যও ছিল কঠিন কাজ। এর জন্য প্রায় 3 কিলোমিটার জায়গার প্রয়োজন ছিল। যখন মধ্যপ্রাচ্য এবং পশ্চিমাদের মধ্যে তেলের ব্যবসা সর্বোচ্চ অবস্থায় ছিল, সে সময়ে এই সুপার ট্যাঙ্কারটি গোটা বিশ্বে শুধুমাত্র তেলই বহন করেনি, বিশালাকার ভাসমান গুদাম হিসাবেও কাজ করেছে। এই জাহাজের শেষ সমুদ্র যাত্রা ছিল 1988 সালে। কি পরিমাণ তেল বহন করতে পারত এই জাহাজ? প্রায় 4 কোটি ব্যারেল তেল ব্যবহার করতে সক্ষম ছিল এই জাহাজ। একটি সাধারণ যানে 10 বার সূর্য পর্যন্ত গিয়ে ফিরে আসার জন্য যথেষ্ট ছিল এই তেল। বর্তমানে বৃহত্তম ক্রুজ আইকন অব দ্য সিজের থেকে প্রায় 100 কিলোমিটার দীর্ঘ ছিল এই জাহাজটি। এছাড়াও বিশ্ববিখ্যাত টাইটানিকের থেকেও প্রায় 200 মিটার বেশি দীর্ঘ ছিল এটি। পুরো ভরে গেলে জাহাজের ওজন দাঁড়াতো 6,57,000 টন। কোন দেশ তৈরি করেছিল এই বিশালাকার জাহাজ? শুরুর দিকে এই সুপার ট্যাঙ্কারটি 1979 সালে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল জাপানের ওপামা সুমিটোমো হেভি ইন্ডাস্ট্রি শিপইয়ার্ডে। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে এই জাহাজটি নির্মাণে নির্দেশ দিয়েছিলেন এক গ্রিক ব্যবসায়ী, কিন্তু তৈরি হওয়ার পর আকস্মিকভাবে তিনি এই জাহাজটি আর কেনেননি এবং সর্বশেষে 2004 সালে একটি নরওয়েজ সংস্থা নরওয়েজিয়ান ফাস্ট ওয়েলস ট্যাঙ্কস নামে এটা কিনে জাহাজটিকে ভাসমান তেলের গুদামে রূপান্তরিত করে এবং তারপর এর নাম বদলে দেয়া হয় নোক নোভিস।
আর কাতারের উপকূলে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত 2009 সালে কাজ বন্ধ করে দেয় এই জাহাজ। সে সময় তার নাম পরিবর্তন করে মন্ট করা হয়, আর জাহাজটিকে ভেঙে টুকরো করে নেওয়া হয় ভারতে। সিওয়াই জায়ান্ট চূড়ান্ত পর্যায়ে সেই বন্দরে দেখা যায় যেখানে এটি বিশ্বের বৃহত্তম জাহাজের খেতাব পেয়েছিল, অর্থাৎ সেই হংকংয়ে। এই বিশাল জাহাজে 36 টন ওজনের অবশিষ্ট রাখা আছে হংকংয়ের মেরিটাইম মিউজিয়ামে। আপনি গেলে সেখানে দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য।